প্রিয় দর্শক, গাবিন ফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বৈদ্যুতিক গোলযোগের জন্য আমাদের অনুষ্ঠান প্রচারে সামান্য বিঘ্ন ঘটেছে, সেটা আমরা দুঃখিত। নারায়ণগঞ্জ থেকে একজন দর্শক ফোন করেছিলেন, তার বক্তব্য আমরা পুরোপুরি প্রচার করতে পারিনি। সুযোগ হলে আমি তাকে অনুরোধ করব আরেকবার ফোন করার জন্য। আমি জনাব ইকবাল সামান চৌধুরীর কাছে একটা প্রশ্ন করছি। আমরা একমত হয়েছি, প্যানেল একমত হয়েছে যে বিএনপি তার দায়িত্ব পালন করতে পারেনি। তাদের আমার একটু বক্তব্য আমি দেব আপনাকে এই প্রসঙ্গে। প্রশ্নটা হলো যে আরো 2.5 বছর সময় আছে নির্বাচনের, এই ইস্যুতে এই তাড়াহুড়ো করে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলো কেন? প্রধান বিরোধী দলকে বাইরে রেখে তাদেরকে আনা সম্ভব হলো না, সেটা বিএনপিরও দোষ আছে, কিন্তু সরকার এই ইস্যুতে এত তাড়াহুড়ো করছে কেন? যেহেতু সরকারের দায়িত্ব বেশি, অপেক্ষা করা উচিত। আমি ইকবাল সামান চৌধুরী, এখানে প্রশ্নটা হলো যে সরকার কেন করলেন সেটা সরকার জবাব দেবে। আপনার কি মনে হয়? না, এটা আমার যেটা মনে হচ্ছে যে অনেকটা তারা বলবেন যে আমাদের উপরে যেহেতু রায় আছে সেজন্য আমাদেরকে করতে হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা সেটা না। প্রশ্নটা হলো যে আজকে সরকারকেও যেমন তার দায়িত্ব অত্যন্ত সতর্কতার সাথে পালন করতে হবে, তেমনি ভাবে জনগণের পক্ষে কথা বলার দায়িত্ব কিন্তু বিরোধী দলের আছে। বিরোধী দলকেও কিন্তু দায়িত্বটা পালন করতে হবে। এই জায়গাটাতে এসে যেটা হয়েছে যে সরকারের উপরে বাধ্যবাধকতাটা বা সরকারের উপরে এই যে কথাটা বলা হচ্ছে তাড়াহুড়া করা, এই কাজটি কেন করেছেন সেটার হিসাব নিকাশ সরকারের কাছে। জি ধন্যবাদ, এই পয়েন্ট আমি পেয়েছি। এই ফোনটা নিয়ে দিচ্ছি মন্ডল সাহেবকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আবার এই নারায়ণগঞ্জ থেকে আইব আলী বলছিলাম। জি বলুন আইব সাহেব। আচ্ছা, আমি জনাব ইকবাল সামান চৌধুরী সাহেবের কাছে প্রশ্ন করবো। উনি যেহেতু সাংবাদিক মানুষ এবং দীর্ঘদিনে ওনার অভিজ্ঞতা আছে, আমরা মনে করবো যে সরকারগুলোর সময় যা দেখলাম যে নির্বাচনের সময় এবং নির্বাচনের আগে পরে যেই ক্ষমতা হেরে যায় ইলেকশনে, সেই নির্বাচনের কারচুপির কথাটা আনে, সবার সামনে তুলে আনে। যেমন 91-তে নির্বাচনেও আওয়ামী লীগ যখন ক্ষমতা আসতে পারে বলছে যে বড় ধরনের একটা চুরি হয়েছিল, কিন্তু আমরা 2096 সালে যদি 15ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচন না হতো তাহলে কিন্তু ক্ষমতাসীন সরকার ক্ষমতা থেকে ইলেকশন করলে কোনো সমালোচনা হতো না। তাহলে এই দায়টা কি আমরা সরাসরি বিএনপির উপর চাপিয়ে দিতে পারি না তাদের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য? জি ধন্যবাদ। খুব সংক্ষেপে উত্তরটা এক লাইন দিলেন। না, এটা কারো উপরে ব্লেম দেওয়ার প্রশ্ন না। প্রশ্নটা হলো যে বাস্তবতাটা তাই, এবং সেই বাস্তবতার খেসারত কিন্তু দেশ এবং জাতিকে, রাজনীতিকে দিতে হচ্ছে। হয়তো যদি আবার আমি বলতে চাই, যদি আমাদের এই সব প্রশ্নে, রাজনৈতিক এই ইস্যুগুলোতে যদি আমরা একটা রাজনৈতিক সমঝোতা না আনতে পারি তাহলে কিন্তু সেই ভোগান্তি, সেই ক্ষয়ক্ষতি আমাদের দেশে হবে। আর সবচেয়ে বড় জিনিসটি যেটা আপনি বলেছেন যে হিসাব নিকাশের কথা আমি বলেছিলাম, সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই একটা হিসাব নিকাশ তাদের আছে। আবার যেমনি ভাবে বিরোধী দল থেকে আজকে বিরোধিতা করা হচ্ছে, সেখানেও কিন্তু একটা বিরোধী দলের হিসাব নিকাশ আছে। এই হিসাব নিকাশে কে কতটুকু মানে সুফল নিতে পারবেন বা বেনিফিট আদায় করে নিতে পারবেন সেটা কিন্তু সামনের রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক হিসাব নিকাশের ফলে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, সেটা কিন্তু ধন্যবাদ। জানাব আব্দুল লতিফ মন্ডল, প্লিজ। আমি আপনার ওই বিরোধী দলের সহযোগিতার প্রশ্নটাতে চলে যাব। প্রধান বিরোধী দলের, হ্যাঁ, আসলে আমাদের রাজনৈতিক কালচারে ক্ষমতাসীন পার্টি কখনোই বিরোধী দলকে গুরুত্বপূর্ণ প্রশ্নাদিতে ইনভলভ করতে চায় না বা তাদের সহযোগিতা নিতে চায় না। আমরা দেখেছি 1995 সালে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল এবং কোন এক পত্রিকার তথ্য মোতাবেক বোধহয় 96 দিন তারা হরতাল করেছিল, সে সময়ও কিন্তু তৎকালীন সরকার অর্থাৎ বিএনপি আওয়ামী লীগকে খুব একটা গুরুত্ব সহকারে যে তাদেরকে আসার জন্য একটা খুব আহ্বান জানায়নি। এই একটি কালচার তখন আমরা দেখেছি। এবং যে কথাটি একটু আগে আমরা বললাম যে বিশেষ কমিটি বর্তমান সরকার যেটা করে দিলেন সংবিধানের সংশোধনের ব্যাপারে, সেখানে বিরোধী দলকে কিন্তু তাদের সংখ্যাধিক্য দেখে তাদের সদস্য নির্বাচন করার উচিত ছিল না। একটি জাতীয় পার্টিকে যদি একটি সিট দেয়, একটি প্রধান বিরোধী দলকে একটি সিট দেওয়া কোনো ক্রমেই উচিত হয়নি।
এবং আমার যতটুকু মনে পড়ে তৎকালীন স্ট্যান্ডিং কমিটির বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য বোধহয় মওদুদ সাহেব বলেছিলেন যে আমাদেরকে 3টি বা 4টির যদি সদস্য দেওয়া যায় তাহলে আমরা যাব। সরকার এটি অত্যন্ত আনন্দের সাথে এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিল, কেন বিরোধী দল প্রধান বিরোধী দল তাকে 30টি আসন কি 50টি আসন কি 100টি আসন দেখে বিবেচনা করা উচিত হয়নি। তখন সরকার কিন্তু এই সুযোগটা গ্রহণ করেনি, এবং এর থেকে আমি মনে করি যে অতীতের মতো বর্তমানেও এই সরকার চায়নি মনোপ্রাণে যে তারা এখানে বিশেষ কমিটিতে আসুক। তখন যদি তারা এটা অ্যাডজাস্ট করত তাহলে হয়তো আজকে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ অন্যরূপ হয়ে যেতে পারত, এবং যে বিষয়টির উপর আমরা স্ট্রেস বা জোর দিচ্ছি যে সমঝোতার মাধ্যমে একটা পরিবর্তন, সেটি হওয়া হয়তো অসম্ভব হতো না। ধন্যবাদ। আমি প্রসাদ দুলাল চৌধুরীর কাছে যাই। আমরা একটা কথা বোধহয় কেউ উদ্ধৃত করছি না, বিএনপি কিন্তু স্পষ্টভাবে একটা কথা বলেছে যে তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার বিধানটাই চায়, এটার নড়চড় তারা চায় না। কাজে এটার উপর কি বিএনপি খুব জোর দিচ্ছে এই বিতর্কে? আপনার মনে হয় যে তারা একটা ওই যে শুধু খায়রুল হক সাহেবকে চান না, কিন্তু আগের তত্ত্বাবধায়ক সরকার বিধান যখন, হ্যাঁ এটা বলেছে, কিন্তু এটা হলো আপনার এই যে দর কষাকষির ব্যাপার, যে আমরা খায়রুল হক সাহেবকে চাই না কিন্তু চাই আগের বিধানটা চাই। কিন্তু যদি আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা রেখে যদি বিরোধী দলকে আনতে পারত, তখন প্রয়োজনীয় সংস্কার আরো করা যেত, যেটাকে কিভাবে আরো, এবং যে জাজমেন্টের কথা বলা হচ্ছে ওখানে কিন্তু সুপ্রিম বিচার ব্যবস্থার লোককে এর থেকে আলাদা করার কথা বলা হয়েছে। সেখানেও কিন্তু আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হুবহু রাখার সুযোগ নাই। সংস্কারের জন্য নিশ্চয়ই আপনার মূল কাঠামো ওটা রেখে সংস্কারের সুযোগ ছিল। সেখানে আপনার সেই দাগটা বন্ধ হয়ে গেছে। সেখানেই আমাদের আশঙ্কা যে আলোচনার দরজা বন্ধ হয়ে গেল কিনা। ধন্যবাদ। কিন্তু এই জায়গাটাতে একটু আবার বলতে চাই, যেটা অবৈধ সেটাকে যেভাবে আপনি ইয়ে করেন, ধরেন আপনার মদ হারাম, সেটা বিসমিল্লাহ বলে খেলেই কি মদটা হালাল হয়ে যাবে? যেটাকে আপনি অবৈধ বলছেন সেটাকে সংস্কার করে কিভাবে আপনি অবৈধ বলছেন, কিন্তু আবার এটা পার্লামেন্টের উপর ছেড়েও দিয়েছে। না, তাহলে তাদের উচিত ছিল এই বিষয়ে কমেন্ট না করা। তাদের উচিত ছিল যে এটা রাজনৈতিক বিষয়, পার্লামেন্টে আপনারা সংশোধনী পাশ করেছেন এবং বাতিল করার ক্ষমতাও আপনাদের, রাখা বা না রাখার ক্ষমতা আপনারা করেন। তারা বিরত থাকতে পারতেন, কিন্তু যেখানে তারা যখন বলেই দিয়েছেন এটা অবৈধ, সেখানে এটাকে যে কালারই আপনি দেওয়ার চেষ্টা করেন সেটাকে